কুমিল্লার লালমাই পাহাড়ে খোঁজ মিলেছে প্রাচীন সভ্যতার ইতিহাস, ঐতিহ্য, স্থাপত্যকৃতি ও শিল্পশৈলীর নিদর্শন সমৃদ্ধ কুমিল্লার লালমাই অঞ্চলে নতুন প্রকৃতির সন্ধান মিলতে পারে এমন সম্ভাবনায় শুরু হয়েছে খনন কাজ। চলতি বছরের এপ্রিল থেকে শুরু হওয়া খনন ও অনুসন্ধান কাজ জুন মাস পর্যন্ত চলবে বলে জানিয়েছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। কুমিল্লা প্রতিনিধি রবিউল আলমের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ধর্মপুর গ্রামে লালমাই পাহাড়ের দক্ষিণ অংশে বালাগাজীর মুড়ায় মাটি খননের সময় প্রকৃতির সন্ধান মিলেছে। পরে কুমিল্লা প্রত্নতত্ত্ব অধিদপ্তর খনন কাজ শুরু করে। খননকালে দেখা মিলেছে বড় বড় ইট দিয়ে তৈরি প্রায় ৬ ফুট চওড়া প্রাচীন একটি দেয়ালের অংশবিশেষ। জানা যায় বালাগাজীর মুড়া স্থানীয়দের কাছে এ বাড়িটি চারাবাড়ি নামে পরিচিত। মূলত এ প্রত্নতাত্ত্বিক স্থানটির উপরিভাগে প্রচুর চারা অর্থাৎ মৃৎপাত্রের ভগ্ন টুকরো থাকায় স্থানীয়ভাবে এ নামকরণ করা হয়েছে। বালাগাজীর মুড়া নামে পরিচিত প্রত্নতাত্ত্বিক স্থানটিতে উন্মোচিত প্রাচীন স্থাপনার ধ্বংসাবশেষ লালমাই ময়নামতিতে আবিষ্কৃত হাজার বছর আগের প্রত্নতাত্ত্বিক স্থান শালবন বিহার, আনন্দ বিহার, ভোজ বিহার, ইটাখোলা ও রূপবান মুড়ার প্রাচীন মন্দির ও বিহারের ধ্বংসাবশেষের সমসাময়িক হতে পারে বলে প্রাথমিকভাবে মনে করছেন প্রত্নতাত্ত্বিক খনন ও অনুসন্ধান টিম। তাছাড়া ধারণা করা হচ্ছে এটি বহু পুরনো কোনো রাজা বা জমিদার আমলের স্থাপনার অংশ হতে পারে। তবে চূড়ান্ত তথ্য নিশ্চিত হতে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের বিশ্লেষণ ও গবেষণা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। স্থানীয়রা জানান, এই আবিষ্কার হয়তো ধর্মপুর গ্রামের ইতিহাসের একটি গৌরবময় অধ্যায় উন্মোচন করবে এবং ভবিষ্যতে এটি একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র হিসেবেও পরিচিতি পেতে পারে। সরকার এখানে এটি সংরক্ষণ করে একটি পর্যটন কেন্দ্র গড়ে তুলবেন এমন প্রত্যাশা এলাকাবাসীর। প্রত্নতত্ত্ব অধিদপ্তর কুমিল্লা আঞ্চলিক কার্যালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী তাদের চট্টগ্রাম ও সিলেট আঞ্চলিক দপ্তর এবং কুমিল্লার একটি দল এই খনন অনুসন্ধান কাজ পরিচালনা করছে। আঞ্চলিক পরিচালক নাহিদ সুলতানার তত্ত্বাবধানে পরিচালিত ৭ সদস্যের খনন দলে ফিল্ড অফিসার মোহাম্মদ আবু সাইদ ইনাম তানভীর, ময়নামতি জাদুঘরের কাস্টোডিয়ান মোহাম্মদ শাহিন আলম, গবেষণা সহকারী মোহাম্মদ ওমর ফারুক, সার্ভেয়ার চাই থোয়াই মার্মা ও আলোকচিত্রী শঙ্খনীল দাস রয়েছেন। বালাগাজী মুড়ার খনন বিষয়ে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের আঞ্চলিক পরিচালক নাহিদ সুলতানা বলেন, প্রত্নতাত্ত্বিক গুরুত্ব বিবেচনা করে প্রায় ৮০ বছর আগে কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলায় অবস্থিত বালাগাজীর মুড়াকে সংরক্ষিত প্রত্নতাত্ত্বিক স্থান ঘোষণা করা হয়, যা ১৯৪৫ সালের সিমলা গেজেটে প্রকাশ করা হয়। নিয়মিত কাজের অংশ হিসেবে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী এবছর বালাগাজীর মুড়ায় খনন ও অনুসন্ধান কাজ পরিচালনা করা হচ্ছে। প্রত্নতত্ত্ব বিশেষজ্ঞরা বলছেন, লালমাই পাহাড়ের শালবন বৌদ্ধ বিহারের দক্ষিণে এই প্রথম কোনো প্রত্নতত্ত্ব ক্ষেত্র পাওয়া গেল। এটি খ্রিস্টীয় ৭ম-৮ম শতাব্দীর কুমিল্লা ময়নামতি অঞ্চলের পট্টিকেরা জনপদের অংশ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আমি এখানে স্থানীয় মেম্বার। এটা এই স্থানটা হচ্ছে কুমিল্লা সদর দক্ষিণ লালমাই ধর্মপুর গ্রামে অবস্থিত। এই স্থানটা পূর্বপুরুষ থেকে এখানে এটা সারাবাড়ি বলে। এই স্থানটার মধ্যে আমরা যখন মুরব্বীরা আগে তারা ওই মাটি ইয়া করতো, খনন করতো, বিভিন্ন গাছ লাগাইতো, অনেক চারা পাইতো, বিভিন্ন কলস পাইতো, বিভিন্ন কিছু পাইতো। তো এরপরে যে সেনাবাহিনী একটা ক্যাম্প করতো, তারও খনন করে অনেক কিছু পাইতো। এটা সরকারি লোকও আইয়া পরিদর্শন করতো, করার পরে দেখতাম যে অনেক আগে থেকে পরিদর্শন করতো, বলতো যে অনেক কিছু আছে। তো এখন আজকে প্রায় ১৫-২০ দিন যাবৎ এখানে যে এই সাইটটা আমাদের এই সাইটটার মধ্যে একটা সাইট যখন খনন করা হয়, এসব প্রাচীন অনেক প্রায় ১,০০০-১,৫০০ বছর আগের অনেক সৌন্দর্য জিনিস আমরা দেখতেছি। চারদিক থেকে আমাকেও কল করতে এসেছে। আমি আজকে আসলাম, দেখলাম যে আসলে এই জিনিসটা অনেক ব্যাপার স্যাপার বিষয়। এটা মনে করেন আমাদের কল্পনাবিহীন। যুগ যুগ ধরে অনেক আগের কিছু ছিল, আজকে এটা যে কোনো সন্তান এটা পাইছে, এটা গর্বের বিষয়। ঠিক আছে, এই আমাদের এলাকার জন্য এটা অনেক ব্যাপার স্যাপার। আশা করি সরকারিভাবে এটা পরিচালনা হবে, ভবিষ্যতে একটা পর্যটন কেন্দ্র হবে এখানে। আমাদের এলাকার জন্য এটা অনেক কিছু, অনেক ব্যাপার স্যাপার। বলতে বলতে এটা সরকারের আমলে বা সরকারের আওতাধীন গেলে আমার মনে হয় আর কি যে জায়গাটা উন্নত হবে, সর্বসারি মিলে দিলে আমরা ভালো হবে আমাদের এলাকার বাসীর জন্য আর কি। আর হয়তো বা এটা রাজার আমলের কিছু একটা হইতেই পারে ধারণা করি আর কি, আমরা তো আর কনফার্ম না। এখানে বাড়ি আমার, এখানে স্থানীয়। তো আমি অনেক দেখছি এই গাড়ি দিয়া অনেক লোক আসিয়া সারা দেখে, সারা দেখিয়া এরপরে এটা সারা নিয়ে যেত সারেরা। তো এরপরে আজ কয়েক বছর নিতে আছে আইতে আছে, এবার সারেরা আইসা তো এই কাজ করতে আছে।
এটা ধারণা দেখা যাইতেছে না, এখন রাজার বাড়ি দেখা যায়। তো এখানে যদি কোনো এটা উঠে তাহলে আমরা এলাকা সুন্দর হইব, আয় হইব, উন্নত হবে, সবাই ইয়া কাজকর্ম করতে পারবে আল্লাহ। এগুলা থেকে আজকে কয়েকদিন ধরেই শুনতেছিলাম যে এরকম একটা জায়গা হয়েছে, তো আজকে ফাইনালি আমরা দেখতে চলে আসছি। তো এসে খুব ভালো লাগছে যে প্রাচীন একটা নিদর্শন আমরা দেখতে পাচ্ছি এই সময়ে এসে। তো আমরা আসলে সরকারের কাছে চাইবো যে এটাও আমাদের কুমিল্লা শালবন বিহারের মতোই একটা পর্যটক এরিয়া হিসেবে তৈরি করুক, দূর দূরান্ত থেকে যেন মানুষ এসে দেখতে পারে। আমরা তো আগে শুনছি যে মনে করেন এখানে রাজবাড়ি ছিল, কিন্তু আমরা দেখিনি কোনোদিন। দেখছি গেলে শুধু সারা আর সারা। এখনকার আমরা তারা যেন কাজ শুরু হয়েছে, আমরা রাখছি এখন খুঁজতে দেখতেছি আসলেও রাজবাড়ি পাওয়া গেছে। আমরা তো খুব আনন্দ লাগতেছে, কাজ করতেছি আমরা। কাজ করতে আছি এখন তো সব কিছু পাই, এটা আমার তো নতুন আনন্দ লাগে। আমার এলাকা ওখানে বিভিন্ন মানুষ হাইতে, হাজার হাজার শত শত মানুষ ডেলি হাইতে আছে। এখন আমরা কাজে সব কিছু পাই, বাড়ির রেলি সব কিছু পাই। কখন বিধি কি আছে এটা তো আমরা বলতে পারি না, রিজিকে কি আছে এটা কইতে পারি না। যেটা ফাইলে সরকার অনুমতি হইলো